আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছে আবু হুজাইফা। আবু হুজাইফা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুখ মলিন কেন? মুখ মলিন নাই। তুমি কি রিজেক্ট হয়েছো? জি না, আমি ভিসা পেয়েছি। কোন দেশের ভিসা? ক্রোয়েশিয়া। মানুষদের কই এগুলো হাঙ্গেরি ভিসা? না ভাই, আমরা তো হাঙ্গেরির কোনো কিছু জমা দিইনি। এমনি পাগলরা কিছু বাজে কমেন্ট করে আমাদেরকে রাগানোর জন্য। যারা বোঝে না তারা এইসব কমেন্টস করে। আচ্ছা, যাই হোক, তুমি কতদিনে ভিসা পেলে? 110 দিনে। নেপালে কয় তারিখে গেছিলে? কোন মাসে? নেপালে গেছিলাম ডিসেম্বর মাসে 2023 সালের 4 তারিখে জমা ছিল আমার, 3 তারিখে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো জমা দেওয়ার পর থেকে মোটামুটি 110 দিনে পেয়ে গেছো। জি আলহামদুলিল্লাহ। ভিসা পাওয়ার পর কেমন অনুভূতি? অনেক ভালো অনুভূতি হচ্ছে, অনেক আনন্দ লাগছে। জীবনে আমি প্রথমবার কোনো একটা কাজে, প্রথমবার আমার বিদেশ যাত্রায় আমি পাসপোর্ট জমা দিয়ে মানে এই প্রথম এই করলা? জি। তোমার এই টোটাল প্রসেসিং এর সময় কত মাস লাগছে? টোটাল প্রসেসিং এর সময় লেগেছে আমার 7 মাস। 7 মাস হয়ে গেল? জি। আল্লাহ, 17 মাস। 17 পাবলিকের পারমিটও আমরা দিতে পারি না। এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমি প্রথমবার অ্যাপ্লাই করাতেই আমি 7 মাসের ভিতরে আমার টোটাল প্রসেসিং সব কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে ওর প্রসেসটা একটা পুলিশ ক্লিয়ারেন্স ওর কাছে হয়ে গেছে, দ্বিতীয়টার করা লাগে না, তাই না? জি। মাত্র 7 মাসের হয়ে গেছে। আমার মনে হয় নেপালে যদি এতদিন থাকা না লাগতো তাইলে হয়তো 4 মাস হয়ে যেত। জি। কারণ পারমিটটা খুব দ্রুত আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। তো আমার মনে হয় আমাদের যতগুলো লোকজন আমাদের অফিস থেকে নেপালে গেছে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ইয়াংগেস্ট আমাদের আবু হুজাইফা। তোমার গ্রামের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা জেলা আমার। তোমার ফ্যামিলিতে কি আছে? আমার আব্বু, আম্মু, আমার ছোট একটা ভাই আছে। আর সবসময় আমার হেল্প করেছে আমার ছোট আব্বু আইনাল, সব সময় আমার পাশে ছিল। আইনাল? জি। হ্যাঁ, অনেক ভালো মানুষ। আমরা সবাই দোয়া করুন ভাইয়ের জন্য, মনটা অনেক ভালো। তো ওকে একদম ছেলের মতো আদর করে, এর চাইতে বেশি আদর করে, এত পরিমাণ ওদের সম্পর্ক। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে পারিবারিক বন্ধন আলহামদুলিল্লাহ এখনো অটুট আছে ওদের। তো যাই হোক, এই তোমার ভিসা হওয়ার যে সুসংবাদ দিয়েছে ফ্যামিলিতে, তাদের অনুভূতি কেমন ছিল? তাদের অনুভূতি সবচেয়ে, আমার সত্যি কথা বলতে আমার সবচেয়ে অনুভূতি ছিল আমার ছোট আব্বুর বেশি। তাকে আমি শুধু ফোন করে জানানোর পরে আমার মনে হয় যে আমার গ্রামে আর কেউ বাকি নেই জানতে। না? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, তোমরা তো ভিসা পাইলে চলে আসলা। জি। তোমরা এই 2 দিনে মোট 5 জন পাইলা। জি। তো তার মধ্যে ধরো 2 জন আমরা সাক্ষাৎকার নিতে পারি নাই, তারা অসুস্থ ছিল, দেশে চলে গেছে বাড়িতে। তাদের আমরা পরবর্তীতে সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ। তো আমি চাই যে যারা নেপালে আছে এখন বা ইন্ডিয়াতে আছে, আমাদের ভিসার জন্য ওয়েট করছে, তাদের জন্য তোমার কি মেসেজ? তারা অবশ্যই ভিসা পাবে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। জি। কেউ তো আমাকে বলে যে ভাই কতদিন সবর করব? সবর করতে হবে, কারণ ধৈর্য ছাড়া কোনোদিন কিছু, যতদিন না পায় ততদিন সবর না। জি, ইনশাআল্লাহ সবর করতে হবে। সবরের ফল সবসময় মিষ্টি হয় ইনশাআল্লাহ। আর দুনিয়া তো আল্লাহর পরীক্ষা না? জি। কাউকে দেয় কাউকে দেয় না, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, চাওয়ার কোনো শেষ নেই, চাইতে হবে। হ্যাঁ, আল্লাহ হয়তো কার জন্য কিভাবে রেখেছে আল্লাহ পাকই বলতে পারে। তো যারা অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। তারা অবশ্যই ভিসা পাবে আমার কাছে। আমি সবসময় দোয়া করি যেন আমরা সবাই একসাথে ক্রোয়েশিয়া যেতে পারি। তোমার রুমমেট কারা ছিল, তার নাম বলো। আমার রুমমেট ছিল স্বাধীন, এখনো আছে নেপালে। আশিক ভাই আছে, মামুন ভাই আছে, তারা 3 জন আছে। এখন আমরা চলে আসছি, আজকে আসছি আমরা 6 জন। আমাদের রুম থেকে 6 জনের ভিসা হয়েছে। সবাইকে মিস করো? জি, সবাইকে মিস করি, অবশ্যই মিস করি। তারা 3 ভাই, আমাদের বড় ভাই, তারা সবসময় আমাদের আদর করেছে। তাদের রেখে আসতে খুবই কষ্ট হচ্ছিল, তারপরেও আসতে হলো। অবশ্য তাদেরও ভিসা হয়ে যাবে এক সপ্তাহ, ইনশাআল্লাহ তারাও চলে আসবে ইনশাআল্লাহ। এবং তোমার এই জায়গায় বসে তারাও ইন্টারভিউ দিবে। জি, ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাআল্লাহ। আর এই রমজানের মাস, সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস, আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ, আল্লাহ সফল দিবে ইনশাআল্লাহ। তো তোমাকে অনেক অনেক। ও, আরেকটা প্রশ্ন ছিল, এই যে ধরো আমি দেখছিলাম যে নেপালে প্রচুর রিজেক্ট হইতেছে, তোমার আশপাশে কি অনেক মানুষ রিজেক্ট হয়েছে? জি, রিজেক্ট হয়েছে। তো এই এমন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা যে লিস্ট আসলেই সবাই ভয়ে কাঁপা শুরু হয়ে যায়। কার্ডটা ব্যাংকে আসে, কার্ডটা বিএফএস আছে। বিএফএস মানে রিজেক্ট, আর ব্যাংকে মানে ভিসা। তো সবাই তো আশা ভরসা যে বিএফএস এ না আসুক, তাই না, ব্যাংকে আসুক। তো যখন দেখতেছিলে যে এইভাবে আসতেছে, তোমার ভিতরে তখন কেমন অনুভূতি ছিল? অনেক ভয় পেয়েছো? ভয় পাইছি, তারপর আল্লাহ পাকের উপর একটা বিশ্বাস ছিল যে আল্লাহ নিরাশ করবে না। আর আপনি বলছিলেন যে আমাদের কোম্পানি খুব ভালো, এই কথাটার উপর বিশ্বাস ছিল। অনেকে তো বলছে আমাদের কোম্পানি ভুয়া কোম্পানি। এই কথাটা খোঁজ খবর নাই না, ভুল। কারণ আছে
আপনারা বলছিলেন যে আমাদের কোম্পানি খুব ভালো কোম্পানি, আমরাও গুগলে দেখছিলাম যে আমাদের কোম্পানি খুব বড় কোম্পানি, তো আমরা বিশ্বাস নিয়েছিলাম যে আল্লাহ পাক আমাদের নিরাশ করবেন না। যত গর্জ তত নাকি বসে না। না, যাই হোক, এগুলো আসলে অনেকে দীর্ঘদিন এক জায়গায় বসে থাকলে তাদের মন খারাপ হয়ে যায়, মন খারাপ থেকে অনেকে বলে। যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক সবাইকে সফল করুক। তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, বাকি কাজগুলো সম্পন্ন করো ইনশাল্লাহ, দ্রুত ফ্লাইটের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। তো ভালো থেকো। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।